জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল চোখের সামনে গাজাকে মুছে ফেলার চেষ্টা করছে, গ্রেটা থুনবার্গ। এরপর জানিয়ে দেব ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে, থুনবার্গ। আরও যা থাকছে, ইসরায়েলে মন্ত্রী এমপিদের বাড়ির সামনে জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ। আরও জানিয়ে দেব শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলেন গ্রেটা থুনবার্গ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইসরায়েল চোখের সামনে গাজাকে মুছে ফেলার চেষ্টা করছে, গ্রেটা থুনবার্গ। সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েল বাহিনীর আটক অবস্থা থেকে মুক্তি পেয়ে গ্রিসের এথেন্স ও বিমানবন্দরে পৌঁছালে ফিলিস্তিনপন্থী উল্লাসিত জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সোমবার 6 অক্টোবর ইসরায়েল জানিয়েছে তারা থুনবার্গ সহ 71 জন আন্দোলনকারীকে বহিষ্কার করেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সোমবার একটি ফ্লাইটে 161 জন আন্দোলনকারী এথেন্সে এসে পৌঁছান, যাদের মধ্যে 22 বছর বয়সী থুনবার্গ ছাড়াও গ্রিসের 27 জন এবং আরও প্রায় 20টি দেশের নাগরিক রয়েছেন। থুনবার্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের 4,500-এর বেশি অধিকার আন্দোলনকারী 40টির বেশি নৌযান নিয়ে ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ এবং দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমার থাকা অবস্থায় ইসরায়েল বাহিনী তাদের নৌযানগুলোর গতিরোধ করে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। থুনবার্গরা গাজার জলসীমায় বসানো ইসরায়েল নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন, তবে ইসরায়েলের সশস্ত্র বাহিনী তাদের প্রচেষ্টা রুখে দিয়ে প্রায় 479 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। এরপর থেকে এ পর্যন্ত 321 জন আন্দোলনকারীকে তুরস্ক, গ্রিস সহ নিকটবর্তী দেশগুলোতে পাঠিয়ে দিলেন ইসরায়েল। এথেন্স ও বিমানবন্দরে তাকে স্বাগত জানানো জনতার উদ্দেশ্যে গ্রেটা থুনবার্গ খুব স্পষ্ট করে বলেন, আমি খুব স্পষ্ট করে বলছি, সেখানে একটি গণহত্যা চলমান আছে। গাজায় ইসরায়েল সামরিক বাহিনীর চলমান হামলা ও হত্যা ধ্বংসযজ্ঞের উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। থুনবার্গ অভিযোগ করেন, আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারা এমনকি জঘন্য যুদ্ধ অপরাধ ঘটাতে থাকলেও তা ঠেকাতে পারছে না। তিনি আরও বলেন, আমাদের সরকারগুলো যখন তাদের আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে তখন আমরা পদক্ষেপ নিয়ে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মাধ্যমে তা করার চেষ্টা করেছি। এর আগে ফ্লোটিলার সুইস ও স্প্যানিশ আন্দোলনকারীরা অভিযোগ করেন ইসরায়েল বাহিনী তাদের আটক করার পর অমানবিক আচরণ করেছে। এথেন্সে পৌঁছে থুনবার্গ জানান, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে ও কারাগারে নির্যাতন করা হয়েছে তা নিয়ে তিনি অনেক দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন, কিন্তু গল্প এটা না। তিনি বলেন, সেখানে যা হচ্ছে তা হলো ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে, একটি পুরো জাতিকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে। থুনবার্গের মতে ইসরায়েল গণহত্যার অভিপ্রায় নিয়ে তাদের গণহত্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখে আরো খারাপ ও তীব্র করে তুলছে। তিনি আরো অভিযোগ করেন, গাজায় মানুষ যখন অনাহারে আছে তখন সেখানে মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টা বাধা দিয়ে ইসরায়েল আবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। সমুদ্র ফ্লোটিলায় অংশ নেওয়া স্পেনের বার্সেলোনা নগরীর সাবেক মেয়র আড্ডা কোলাও বলেন, ওরা দুর্ব্যবহার করেছে। ফিলিস্তিনের জনগণ প্রতিদিন যে দুর্ভোগ পোহাচ্ছেন তার তুলনায় এগুলো কিছুই না। ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে, থুনবার্গ। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য কথা বলছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলছেন, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে, এটি একটি লাইভ স্ট্রিম গণহত্যা। সোমবার 6 অক্টোবর বাংলাদেশ সময় রাত 9:45টার দিকে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটা সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা। সেই সময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। সেখানে বক্তব্য দিতে গিয়ে থুনবার্গ জানান, তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং আসল গল্প হলো অন্য কিছু।
তিনি বলেন, আমাদের আটক অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমি অনেক কিছু বলতে পারি, বিশ্বাস করুন, কিন্তু সেটা আসল গল্প নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে। এটি একটি লাইভ স্ট্রিম গণহত্যা। আজ কেউ এই অজুহাত দিতে পারবে না যে তারা জানতো না কি ঘটছে। ভবিষ্যৎ কেউ বলতে পারবে না আমরা জানতাম না। থুনবার্গ ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা গণহত্যার উদ্দেশ্যে সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং একটি পুরো জাতিকে মুছে ফেলতে চায়। তিনি বলেন, আমরা গাজা থেকে চোখ ফিরিয়ে নিতে পারি না, না কঙ্গো, সুদান, আফগানিস্তান কিংবা পৃথিবীর অন্য কোনো কষ্টভোগী এলাকা থেকে। যা আমরা করছি তা ন্যূনতম। তিনি আরো বলেন, আমি কখনো বুঝতে পারবো না মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে। লক্ষ লক্ষ মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে, যারা বছরের পর বছর অবরোধ, নিপীড়ন ও বন্য বৈষম্যের মধ্যে বন্দী। ইনস্টাগ্রাম পোস্ট করা এক ভিডিওতে থুনবার্গ বলেন, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা হচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিক সংহতির প্রতীক। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তিনি আর বলেন, ইসরায়েল আমাদের যেভাবে আটক করেছে তা আসলে আমাদের সরকারগুলো কর্মকাণ্ডের সরাসরি ফল। রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা আছে। গণহত্যা তাদের সম্পৃক্ততা বন্ধ করার জাতিসংঘ কমিশনার এখন তা নিশ্চিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল গণহত্যা থেকে কোনো দায় মুক্তি পেতে পারে না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামে 40টিরও বেশি নৌযানের একটি বহর নিয়ে গাজায় যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে গত বৃহস্পতিবার ও শুক্রবার 479 জনকে আটক করে ইসরায়েল। আটক এইসব অধিকার কর্মীর মধ্যে গতকাল সোমবার গ্রেটা থুনবার্গ সহ আরও 171 জনকে ইসরায়েল ফেরত পাঠিয়েছে। এর আগের দিন তিনি বিভিন্ন দেশের 170 জন অধিকার কর্মীকে ফেরত পাঠানো হয়েছিল। ইসরায়েলের বন্দি দশায় কিভাবে নির্যাতিত হয়েছেন সেই কথা জেনেছেন তারা। ইসরায়েলে মন্ত্রী এমপিদের বাড়ির সামনে জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ। 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার 2 বছর পূরণ হলো। এই উপলক্ষে মঙ্গলবার 7 অক্টোবর তেল আবিবে বিক্ষোভ অংশ নেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা। তারা দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ক্ষুব্ধ আন্দোলনকারীরা বলছেন, ইসরায়েলের সরকার গাজায় আটক থাকা জিম্মিদের কথা ভুলে গেছে। সরকারকে তা স্মরণ করে দিতেই এই কর্মসূচি পালন করেছেন তারা। ইসরায়েলের সরকারের পক্ষ থেকে অবশ্যই এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তেল আবিব সহ বিভিন্ন শহরে নিহতের স্মরণ করা হচ্ছে। নিহতদের ছবি পোস্টার আকারে বিভিন্ন জায়গায় টানানো হচ্ছে। সেখানে শ্রদ্ধা ও নিবেদন করছে সাধারণ লোকজন। এছাড়া গাজায় আটকে থাকা জিম্মিদের মুক্ত করতে এবং গাজায় যুদ্ধের অবসান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা হাজির করেছেন। সেই প্রস্তাবের উপর মিশরের পর্যটন শহর শারম আল শেখ শহরে গতকাল সোমবার বৈঠক শুরু হয়েছেন ইসরায়েল, হামাস এবং এই যুদ্ধের 3 মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি। আজ মঙ্গলবারে বৈঠক অব্যাহত আছে। 2023 সালে 7 অক্টোবর ভোরবেলায় ইসরায়েল দক্ষিণাঞ্চল সীমান্ত দিয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসকে এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযানে 67,160 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1,69,679 জন। নিহত আহতের অধিকাংশই শিশু ও নারী, বেসামরিক মানুষ। শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ না নিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। মঙ্গলবার 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের 2য় বার্ষিকীতে এই ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন, এই দিনে বিক্ষোভ আয়োজন করা ব্রিটিশ আচরণ ও অতীতে কিছু মানুষ 7 অক্টোবর ঘটনাকে ব্রিটিশ ইহুদিদের উপর হামলার জন্য জঘন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে। জানা গেছে, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। বিশেষত লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা
রাজধানীতে যৌথ মিছিলে প্রস্তুতি নিচ্ছেন। ম্যানচেস্টার, গ্লাসগো ও এডিনবরো, ব্রিস্টল শহরের একইভাবে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার টাইমস পত্রিকার একটি নিবন্ধনে স্টারমার লেখেন, ৭ অক্টোবর আবারও শিক্ষার্থীরা বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি আমাদের দেশের মানসিকতা প্রতিফলন নন। অন্যর প্রতি এতটা অসম্মান দেখানো অবেটি, তার উপর কেউ কেউ আবার হুতিদের ইহুদিদের প্রতি ঘৃণার স্লোগান দিতে শুরু করে, এটা একেবারেই অগ্রহণযোগ্য। স্টারমার জোর দিয়ে বলেন, যারা ইহুদি সম্প্রদায় ক্ষতি করতে চান তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য সবসময় দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যর রাস্তায় ইহুদি বিদ্বেষ, অ্যামনেস্টিজম বেড়ে গেছে। আমাদের ইহুদি সম্প্রদায় আমাদের দেশ ও রাস্তায় বাড়তে থাকা ইহুদি বিদ্বেষের শিকার। অন্যদিকে যুক্তরাজ্য কনজারভেটিভ ও দলের নেতা কেমি ব্যাডেন সতর্ক করেছেন, এই বিক্ষোভে যেন ঘৃণার মিছিল না হয়ে ওঠে। শনিবার ৪ অক্টোবর লন্ডনের কেন্দ্রীয় এলাকায় প্যালেস্টাইন অ্যাকশন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ আয়োজিত বিক্ষোভ থেকে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। গত সপ্তাহে ম্যানচেস্টারের এক সিনাগোগে প্রাণঘাতী হামলার পর থেকে দেশ জুড়ে ইহুদি সম্প্রদায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিনাগোগ হামলার পর সরকার ও পুলিশ বিক্ষোভ স্থগিত রাখার আহ্বান জানালেও শেষ পর্যন্ত আন্দোলনকারীরা রাস্তায় নামে। উল্লেখ্য, স্টারমার সরকার গত মাসে আন্তর্জাতিক চাপে গাজা যুদ্ধের অবসান দাবির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত ৬৭,১৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১,৬৯,৬৭৯ জন ফিলিস্তিনি। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলেন গ্রেটা থুনবার্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। গাজামুখী ত্রাণবাহর সমুদ্র ফ্লোটিলার যাত্রা, গ্রেটা গ্রেপ্তার এবং পরে অন্য দেশে বিতাড়িত হওয়ার ঘটনায় ট্রাম্প থুনবার্গকে ঝামেলাবাজ বলে অভিহিত করে মন্তব্য করেছিলেন, ওর ডাক্তার দেখানো দরকার, ওর রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় থুনবার্গ পরোক্ষভাবে তাকেই পাল্টা খোঁচা দিয়েছেন। হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পের মন্তব্যের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই থুনবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। তিনি পোস্টে বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে তার চরিত্র নিয়ে অতি প্রশংসামূলক মন্তব্য শুনছেন এবং একই সঙ্গে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছে। তবে বক্তব্যের দ্বিতীয় অংশে থুনবার্গ সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে তীব্র খোঁচা দেন। তিনি বলেন, ট্রাম্পের উদ্দেশ্য বলছি, তথাকথিত এই আঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা মোকাবেলার জন্য আপনার কাছে যদি কোনো সুপারিশ থাকে তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব, কারণ এ ব্যাপারে আপনার দুর্দান্ত ট্র্যাক ও রেকর্ড দেখেই বোঝা যায় আপনি নিজেও সম্ভাব্য একই সমস্যায় ভুগছেন। এই মন্তব্যের মাধ্যমে থুনবার্গ সূক্ষ্মভাবে ট্রাম্পের নিজস্ব রাগ নিয়ন্ত্রণের সমস্যার প্রতি ইঙ্গিত করে তার কটাক্ষের কড়া জবাব দিলেন।